বাদ দিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে দুর্গন্ধ বের হতো, সেই ব্যক্তি মুসলমান নাই, তো তার ওয়াজ কি করে শোনা যাবে? যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী কবরে মরা মানুষ পড়ে আছে, সেই ব্যক্তি গুমরাহ জাহান্নামী, তার ওয়াজ শোনা মুসলমানদের জন্য যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, এই ধরনের মৌলবীর বক্তব্য শোনা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনতে পারবো না, সেই ব্যক্তি মিথ্যা কথা নবীর উপরে বাঁধো, তার ঠিকানা জাহান্নামী। আর কোন জাহান্নামী মৌলবীর বক্তব্য মুসলমানদের জন্য শোনা যাবে না মুসলমান। এই জন্য শুনেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন, রাসূলুল্লাহর দুই হাতে দুটি খাতা রয়েছেন, কপি। সাহাবাকে জিজ্ঞাসা করছেন, আমার আপনার নবী সাহাবী, আমার হাতে কি আছে? তো সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন খাতা আছেন, তবুও সাহাবায়ে কেরাম বলছেন না। সাহাবায়ে কেরামের আদব কি? সাহাবা বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেওয়ালা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী আমার হাতে কি আছে? সাহাবী বললেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী পাক সাহিবে লওলাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী শুনো, এক্ষুনি আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম এসেছিল, আমাকে দুটি খাতা দিয়ে গেছেন। একটি খাতাতে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতি হবে তার নাম এবং তার পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামী হবে তার নাম এবং তার পরিচয় লেখা আছে। সুতরাং নবী মুস্তাফা বলছেন, এর থেকে একজন বাড়ানো যাবে না, একজন কমানো যাবে না। তো আল্লাহর নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতীদের লিস্ট দিয়ে দিয়েছেন, জাহান্নামীদের লিস্ট দিয়ে দিয়েছেন, তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহাজ্ঞান আল্লাহ আমার আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, পৃথিবীর কোন ব্যক্তিকে এমন জ্ঞান আল্লাহ দেননি। যদি সারা পৃথিবীর জ্ঞান একদিকে রাখা হয়, আর আমাদের রাসূলুল্লাহর জ্ঞান যদি একদিকে রাখা হয়, আল্লাহর নবীর জ্ঞান যদি 7 সমুদ্র হয়, রাসূলুল্লাহর জ্ঞানের সামনে সারা পৃথিবীর জ্ঞান ওই 7 সমুদ্র পানির সামনে একটা ফোঁটা হবে, মাত্র একটা পানির ফোঁটা হবে। আল্লাহ আমাদের রাসূলকে এত জ্ঞান দান করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবীকে আল্লাহ পাক যেটা হয়ে গেছেন তার খবর দিয়েছেন। তাই আল্লাহর নবী আদমের জামানার খবর বলেছেন, পূর্বের সৃষ্টির সূচনা জানিয়েছেন। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আলামত বয়ান করেছেন। দাজ্জাল আসবে নবী বলেছেন, ইয়াজুজ মাজুজ হবে নবী বলেছেন, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন নবী পাক বলেছেন, ইমাম মেহেদী আসবেন নবী পাক বলেছেন। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত হাজারো ঘটনা বর্ণনা করে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালকে কি হবে আল্লাহ এটা জানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছেন, তারা বলতে চায় নবীকে ভবিষ্যতের জ্ঞান ছিল না। আরে ভবিষ্যতের খবর তো এখন বিজ্ঞান দিয়ে দেয়। ওই যে হাওড়াবাসী, তোমরা বাড়িতে ঢুকবে সকাল 8টার সময়, বের হবে 3টার সময়, কেন? ওই যে এর মাঝে একটা ঘূর্ণি ঝড় আসবে, বাড়ির বাইরে থাকলে তো তোমার ক্ষতি হয়ে যাবে। মানুষ বাড়িতে ঢুকে গেল, দেখছেন খুবই ঘূর্ণি ঝড়। সঠিক হয় কি হয় না? অনেকবার কথা বলে, অনেকবার সঠিক হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, কালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের ছেলে না মেয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ পাক যদি কাউকে জানিয়ে দেয়, আল্লাহর জানার পরে জানতে পারি কিনা? জোরে বলেন। তো যেখানে কোরআন পাকে আল্লাহ বলেছেন মায়ের পেটের ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, কালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ভবিষ্যতের খবর, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম করেছেন। আল্লাহর না জানাতে কেউ জানে না, যদি আল্লাহ চায় কাউকে জানিয়ে দেয়, আল্লাহর জানার পরে জানতে পারে। মায়ের পেটে কি ছেলে না মেয়ে কেউ জানে না, ডক্টর বলে দেয় কি দেয় না? কথা বলেন, ডক্টর বলতে পারে কি পারে না? একটা জামানা ছিল ডক্টর সাহেব মেশিন লাগাতো, বলে দিত মায়ের পেটে ছেলে না মেয়ে। এখনো ডক্টর জানতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে বলতে নিষেধ করা হয়েছে। অনেক দেখতে পাওয়া গেছে কোন মেয়ের গর্ভে যদি মেয়ে থাকে তাহলে পেটের মধ্যে তাকে নষ্ট করে দিয়েছে, এই জন্য সেটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। যারা মেয়ের সম্মান মেয়ের মর্যাদা বুঝে না তাদের জন্য এটা ব্যান্ড করা হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমার আপনার নবীকে যত জ্ঞান দান করেছেন পৃথিবীর কাউকে দান করেননি। তাই আমার আপনার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, নবী সিগনেচারও করতে জানতেন, নবী পাকের আক্ষরিক জ্ঞান ছিল। আপনাদের সম্মুখে একটা দলিল পেশ করে দিই, কিতাবটির নাম হচ্ছে সহিহুল বুখারী।
বুখারী শরীফের আসল নাম হলো আল জামিউল মুসনাদ as-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম, সহিহ বুখারী, বুখারী শরীফ, এটা হচ্ছে তার কুনিয়াত। বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 2699। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলহে হুদাইবিয়ার টাইমে ইহুদিদের সাথে যখন মক্কাকে নিয়ে চুক্তিপত্র হলো, আল্লাহর নবী নিজের স্ট্যাম্প মারলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদিদের কাজ যখন চুক্তিপত্র হাজির হলো, ইহুদিরা দেখছেন লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা আপত্তি করলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এখানে যেটা স্ট্যাম্প মেরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা রাসূল মানি না। যদি আপনাকে রাসূল মানতাম আমাদের মধ্যে সুলহার প্রয়োজন পড়তো না, আমাদের মধ্যে মীমাংসার প্রয়োজন পড়তো না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা কাটিয়ে আপনি নিজের নাম লিখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলছেন, আলী তুমি আমার নামটাকে মুছে দাও। আলী বলছেন, আল্লাহর কসম হুজুর আমি মুছতে পারবো না। আমার আপনার নবী আলীর হাত থেকে কাগজটা নিয়ে নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছে দিলেন, ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তারপরে আমার আপনার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বুখারী শরীফ 2699 নম্বর হাদিস। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন হাদিসের কিতাব নাই বা কুরআন পাকের এমন কোন আয়াত নাই যে আয়াত দিয়ে কেউ প্রমাণ করতে পারবে বা একটা হাদিস দেখাতে পারবে যে আল্লাহর নবী লিখতে জানতো না, অক্ষরিক জ্ঞান ছিল না। তবে একটা হাদিস পেশ করলাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করছেন আর বলছেন আল্লাহর নবী নিজের হাতে সিগনেচার করেছেন। এই জন্য শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী, তিনি বসে আছেন আর লিখতেছেন। নবীর প্রতি ওহী নাযিল হচ্ছেন, তিনি লিখছেন। আল্লাহর নবী বলছেন, আমিরে মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বাটার দুই সাইডকে ঘুরিয়ে নিচে একটা ফুটো দাও। আল্লাহর নবী বলছেন, তাটা এইভাবে লেখো, সাটাকে এইভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো, রহমানের মিমটাকে অন্ধ করিও না। অর্থাৎ আমার আপনার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা শব্দ সাহাবায়ে কেরামকে লিখতে শিখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আক্ষরিক জ্ঞান না জানে তাহলে বলতে পারবে আলিফটা সোজা করে লেখো, বাটা এইভাবে লেখো, তাটা এইভাবে লেখো, আল্লাহটা এইভাবে লেখো, পারবে বাবা? কথা বলে। আর যদি কেউ বলে যে নবী সিগনেচার করতে জানতেন না, তাহলে বুখারী শরীফের 2699 হাদিসটা বাতিল হয়ে যাবে। কথা বলে একবারে টানাটান সহিহ হাদিস। তো হাদিস বাতিল হবে না যদি কোনো বক্তার বক্তব্য হাদিসের বিরুদ্ধে যায়, তার বক্তব্য বাতিল হবে, মুস্তাফার হাদিস কোনোদিন বাতিল হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আল্লাহ পাকের নবীর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন, পড়তে জানতেন, আকীদা এটা রাখতে হবে। আল্লাহর নবী যদি ইশারা করে দিতেন গাছপালা লিখতে আরম্ভ করে দিত। নবী জানতেন কি না আল্লাহ আল্লাহর নবীকে এত মুজিজা দান করেছেন, ক্ষমতা দান করেছেন, যেই নবী আঙ্গুলের ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, সেই নবী যদি ইশারা করে দিতেন গাছপালা লিখতে আরম্ভ করত। যেই ব্যক্তি বলবে নবী লিখতে পড়তে জানতো না, আক্ষরিক জ্ঞান ছিল না, এটা মূর্খতা, জেহালত ছাড়া কিছুই হতে পারে না। এটা কোরআন পাকের অপব্যাখ্যা। দলিল কি? নবী আল উম্মি। দেখেন বাবা, উম্মি শব্দের অর্থ অনেকটা আছে। আরবি ভাষায় এক একটা শব্দের অর্থ অনেকটা আছে, কিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ আছে। যেমন আপনাকে বলতে চাই, দল শব্দ আছে, দল শব্দের অর্থ হচ্ছে হারানো, দল শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আমি তোমাকে স্বীয় মোহাব্বতে আত্মহারা পেলাম তো নিজের দিকে রাস্তা দিয়ে দিলাম। আর যদি আরেকটা অনুবাদ করেন, হে নবী তোমাকে আমি পথভ্রষ্ট পেলাম তো হেদায়েত দিলাম, তাহলে নবী কি পথভ্রষ্ট থাকে? এই জোরে বলেন। নবী কোনদিন নবুয়াতের এলানের পূর্বে, নবুয়াত প্রচার কালে কোনদিন এক মুহূর্তের জন্য কোন নবী পথভ্রষ্ট থাকে না। এটা ইসলামের আকীদা। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য পথভ্রষ্ট মনে করে, সেই ব্যক্তির ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহর ব্যাপারে নিজের আকীদাকে ঠিক রাখতে হবে। আর কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা। এই যে মানুষ দোয়া করছে না,
বলছেন বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি? আল্লাহ তুমি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রাসূল। তুমি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, এই কথার ওসিলায়, এই ঈমানের ওসিলায়, তাওহীদের ওসিলায়, মুহাম্মদ রাসূলুল্লাহ আর নবীর রিসালাতের ওসিলায় আমাদের দোয়া কবুল করো বিহাক্কে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এর অর্থ এজন্য উলামায়ে কেরাম দুয়ার শেষে এই কালেমাটি পাঠ করে, কারণ আমার আপনার নবী দোয়া করেছেন। কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ যাওয়াইদ। সেই কিতাবের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা, সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 242 এর মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী দোয়া করছেন হযরতে আলীর মাকে দাফন করে তার কবরের পাশে দাঁড়িয়ে নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়, যেই নবী আমার পূর্বে যিনারা এসেছিলেন ওই সমস্ত নবীর ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে জাইয়্যিদ অর্থাৎ সহিহ। তো আমার আপনার নবী নামাজের মধ্যে পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, এবং নিজের ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে বুঝা কি গেল, নবীগণ যদি বাহায়াত থাকেন তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা বৈধ, যদি ইন্তিকাল করেন তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা বৈধ, কারণ তারা ইন্তিকালের পরেও নিজের কবরের সহ শরীরে জিন্দা থাকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে মাত্র দুই একটি আকীদার কথা বলি, তারপরে ঈমানের দিকে যাব। একটি কথা মনে রাখবেন, যদি আপনার রাসূল সম্পর্কে আকীদা খারাপ হয়ে যায়, আপনি নামাজ যেইভাবে পড়েন আপনার নামাজ কবুল হবে না। কারণ আল্লাহর নবীর ব্যাপারে যদি আকীদা খারাপ হয়, ইবলিসের 5-6 কোটি বছরের কবুল ইবাদত ধ্বংস হয়ে গেছিল, আমাদের ইবাদত কবুল কিনা গ্যারান্টি নাই। তাহলে আমরা যেই নবীর কালমা পড়েছি তিনি তো আদমেরও নবী, প্রত্যেক নবীর ইমাম। সেই নবীর ব্যাপারে যদি আকীদা খারাপ হয়ে যায়, নামাজ বাঁচবে? এই জোরে বলেন, রোজা বাঁচবে? আজকে কিছু লোক মার্কেটে বেরিয়ে বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে। এই ভারত উপমহাদেশের মাটিতে ওয়াহাবি মতের প্রচারক ইসমাইল দেহলভী সাহেব নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছেন। এই আকীদা নিয়ে অনেক মৌলবি চলাচল করেন যে আল্লাহর নবী মরা। তারা মানুষকে বলতে যায়, যখন হাদিস দিয়ে দলিল দিবেন তারা বলতে চাই বারজাখে জিন্দা আছে। বারজাখে তো আবু জেহেলও জিন্দা আছে। তো আবু জেহেল বারজাখে তোমার আকীদা মোতাবেক জিন্দা আছে, তো আবু জেহেল আর নবীর হায়াত, দুটোর হায়াত কি এক? এই জোরে বলেন এক। আবু জেহেলের কবরকে যদি খুদেন তাহলে আবু জেহেলের একটা হাড্ডি পর্যন্ত পাবেন না, জাহান্নামের কুকুর সব খেয়ে ফেলেছে। আর নবীগণের কবরকে যদি খুদা হয়, আল্লাহর নবীগণ সহ শরীরে নিজের কবরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবীকে সাহাবা বলছেন, হুজুর আপনি বাহায়াত আছেন, জিন্দা আছেন, আমরা দুরূদ